আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওসলাতুল্লাহি আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে তোমাদেরকে যে দুটি হাদিস শুনিয়েছিলাম, তোমরা সেটা মুখস্থ করে নিয়েছো এবং তোমাদের এক্সারসাইজটাও মাশাআল্লাহ ভালো ছিল। তো সেজন্য তোমাদেরকে সাধুবাদ জানাই। আজকের ক্লাসে আমরা আরও দুটি হাদিস পড়ব এবং এই হাদিসগুলোর মধ্যে আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, মান গাশশানা ফালাইসা মিন্না। হাদিসের অর্থ হলো যে যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ মুসলিমদের সাথে যে প্রতারণা করে সে মূলত প্রকৃত মুসলিম নয়, সে মুসলিমদের জামাতবদ্ধ নয়, মুসলিমদের দলভুক্ত নয়। তো এই যে দেখো, আমরা যে প্রতারণা করছি, এই প্রতারণার কারণে কি হতে পারে, আমাদের ঈমান এমনভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যে আমরা মুসলিম বলেই আর গণ্য হচ্ছি না। যদিও এটা একেবারে ঈমান থেকে বের করে দিচ্ছে না, কিন্তু মুসলিমদের সমাজে থাকারই আমি উপযোগী না, ব্যাপারটা হচ্ছে এমন। তো এই প্রতারণার কারণে আসলে কী কী ধরনের সমস্যা তৈরি হতে পারে সেগুলো এখন আমরা জানবো, এবং প্রতারণা থেকে বেঁচে কিভাবে আমাদের একটা সুস্থ সমাজ গঠন করা যেতে পারে তা নিয়ে এখন আমরা আলোচনা করব। আচ্ছা, তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতারণা করো না, তো প্রতারণার কারণে আসলে কী কী ধরনের প্রবলেম হয় তা আমরা একটা গল্প থেকে জানবো। এবং আশা করি তোমরা প্রত্যেকেই গল্পটা শুনেছো যে একজন রাখাল যে হচ্ছে ছাগল চড়াতো, তো সে বনে বসবাস করতো, তার পাশে একটা গ্রাম ছিল। সে হচ্ছে একদিন হঠাৎ চিৎকার করে বলল যে, মানে নর্মালি যেটা হতো যে ও একা থাকতো, তো ওর জীবনটা বোরিং হয়ে গিয়েছিল, ফলে ও চাচ্ছিল যে এটার এন্টারটেনমেন্টের প্রয়োজন। ফলে সে কী করেছে, কী করবে ভেবে ভেবে সিদ্ধান্ত নিয়েছে যে সবাইকে বলবে যে বাঘ এসছে। ওকে, তো সে চিৎকার করতে শুরু করলো যে বাঘ এসছে, বাঘ এসছে। তো এলাকার মানুষ তাড়াতাড়ি লাঠিসোঁটা নিয়ে চলে আসছে, হ্যাঁ বাঘ আসছে, তাহলে তো এলাকায় আক্রমণ করবে, আগে আমরা তাকে কী করি, বাঁচাই, বা হচ্ছে বাঘটাকে আগে তাড়াই। তো লোকেরা এসে দেখলো যে এখানে বাঘটা কিছুই নেই, একজন রাখা, সে হচ্ছে ছাগল চড়াচ্ছে। তো তারা চলে গেল এবং পরবর্তী দিন একই ঘটনা করলো, যে ভাবলো যে এই লাইফ ইজ বোরিং, লেটস ট্রাই সামথিং নিউ, যে জীবনটা তো বোরিং হয়ে গেল, ভিন্ন কিছু করি, সারাদিন বসে থাকি। আবার সে একই কাজ করলো যেটা আগের দিন করেছিল, অর্থাৎ সে বললো যে আমরা কি করব, বাঘ আসছে, বাঘ আসছে বলে চিৎকার করবো। তো ছেলেটা চিৎকার করতে শুরু করলো, এলাকার মানুষ হইলো, কিন্তু এসে দেখলো যে কিছুই নেই। পরের দিন তার এই রিয়েল লাইফটাকে, বোরিং লাইফটাকে আরও বেশি এনজয়েবল করার জন্য বাঘ সত্যি সত্যি চলে আসছে। তো বাঘ এসে যেটা করলো যে তার উপর আক্রমণ করবে, এই অবস্থা দেখে সে জোরে জোরে চিৎকার করতে শুরু করলো যে বাঘ আসছে, বাঘ আসছে। এবং এলাকার মানুষ যেই ধারণা তৈরি হয়েছে যে প্রতিদিন যায় আর হচ্ছে বাঘ আসে না, এই ছেলেটা তো শুধু শুধু কী করে, আমাদেরকে প্রতারণা করে, আমাদের সাথে ধোঁকা দেয়। তো এই ধোঁকা দেওয়ার কারণে তারা ভাবলো যে আজকেও হয়তো ধোঁকায় দিচ্ছে, আজকেও হয়তো সে একটু মজা করতে চাচ্ছে। সে যদি একা থাকে, তার একটু এন্টারটেনমেন্টের প্রয়োজন, সে আমাদেরকে কষ্ট দিয়ে মজা পায় বা আমাদেরকে আতঙ্কিত করে মজা পায়। হ্যাঁ, তো এই কারণে কি করলো, এলাকার মানুষ কেউই আর সেদিন এলো না এবং বাঘের খপ্পরে পড়ে ব্যক্তি তার ঈমান মানে ব্যক্তি হচ্ছে কি ক্ষতিগ্রস্ত হলো। তো এখন দেখো, এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? আমরা ঘটনা থেকে শিখতে পারি যে আমরা যদি কাউকে ধোঁকা দেই, ফলে আলটিমেটলি কিন্তু আমরা নিজেরাই বিপদে পড়ি। আমরা মনে করি যে মানুষকে ধোঁকা দিয়েছি, বরং এই ধোঁকা দেওয়ার মাধ্যমে আমরা নিজেরাই কী করি, নিজের ক্ষতি করে ফেলি। তো এই হচ্ছে হাদিস সংক্রান্ত একটি গল্প। এখন আমরা চলে যাব প্রতারণা থেকে কেন আমাদের বাঁচা উচিত এবং প্রতারণার কারণে কীভাবে একটা সমাজ ধ্বংস হতে পারে, সেই বিষয়গুলো এখন আমরা জানব। তো হাদিস থেকে আমরা মূলত কী শিখতে পারি, যেটা আমরা একটা গল্পের মাধ্যমে আরও স্পষ্ট হয়েছে যে প্রতারণার কারণে মানুষ কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। তো এই হাদিস থেকে বা গল্প থেকে আমরা আসলে কী শিখতে পেরেছি সেটাই এখন আমরা দেখব। প্রতারণার পরিণতি, প্রতারণার কারণে একটা মানুষ কীভাবে ক্ষতিগ্রস্ত হলো সেটা আমরা দেখেছি। এবং এই প্রতারণা যে কোনো ক্ষেত্রেই হতে পারে এবং আলটিমেটলি তোমার নিজেরই ক্ষতি হবে। যেমন ধরো, তুমি হয়তো দুনিয়াতে কাউকে ধোঁকা দিয়েছো বা প্রতারণা করেছো, তুমি ভাবছো যে তুমি জিতে গেছো, কিন্তু আখিরাতে যেটা হবে যে দুনিয়ায় তুমি তার কাছে ক্ষমা চাইলেই হয়তো ক্ষমা পেয়ে যেতে, বা হচ্ছে কোনো একটা জরিমানা দেওয়ার সুযোগ ছিল। আখিরাতে যেটা হবে যে তোমার এমন কোনো সুযোগ থাকবে না যার মাধ্যমে এই প্রতারণা থেকে তুমি বাঁচতে পারবে। ফলে ব্যক্তি তোমার কাছে যা চাইবে তাই তোমাকে দিতে হবে। এখন সেখানে তোমার টাকা পয়সার লেনদেন চলবে না, তাই না? সেখানে লেনদেনটা হবে মূলত সওয়াবের বা হচ্ছে গুনার। তোমার যদি সওয়াব থাকে সে হয়তো সওয়াব চাইবে, তোমার যদি সওয়াব না থাকে তাহলে হয়তো সে তোমার উপর কিছু গুনাহ চাপিয়ে দিতে চাইবে যেগুলো সে নিজে করেছে। তো তুমি হয়তো দুনিয়াতে ভাবছো যে আমি প্রতারণা করে পার পেয়ে গেলাম, কিন্তু আলটিমেটলি পার পাওয়া যায় না, বরং এর পরিণতি কী হয়, খুবই জঘন্য হতে পারে। যেমন দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে। তো একজন মুমিন হিসেবে আমরা আসলে প্রতারণা করতে পারি কি না, তোমাদের কী মনে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে হচ্ছে প্রতারণার কারণে কী হয়ে যায়,
ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায় বা হচ্ছে আমাদের দলভুক্ত থাকে না। তো এখানে যে আমরা বললাম যে সততা একজন মুমিনের মূল বৈশিষ্ট্য, এবং এই সততার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার শত্রুরাও কী হয়েছিল, অনুরাগী হয়েছিল, তাকে ভালোবাসতে শুরু করেছিল। এবং এই সততার কারণে, ন্যায়নিষ্ঠার কারণে মক্কার মুশরিক যারা ছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিন বলে স্বীকৃতি দিয়েছে। আমিন অর্থ হচ্ছে বিশ্বস্ত ব্যক্তি, যে কখনো মানুষের সাথে প্রতারণা করে না। ফলে সবাই জানতো ইনি হচ্ছেন আমাদের শত্রু, এবং শত্রুর কাছে তারা কী করতো, আমানত রাখতো। তাদের যে সম্পত্তি আছে, তাদের যে মূল্যবান সম্পদ আছে, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতো। তো একজন শত্রুর কাছে তারা এতটুকু আস্থা বোধ করছে যে তার কাছে কি করা যায়, নিজেদের গুরুত্বপূর্ণ সম্পদ বা হচ্ছে মূল্যবান দামি জিনিসগুলো তার কাছে রাখা যায়। তিনি জানেন আমাদের শত্রু হলে কী করবে না, তিনি খেয়ানত করবেন না, তো আমানত রক্ষা করবেন। তো এই যে আমাদেরকে প্রতারণা করছেন না, এটি হচ্ছে কি আমাদের ঈমানের একটি অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্য অন্য যারা নবী আছেন তারা যদি মানুষকে ধোঁকা দিত, তাহলে তাদের কারো কাছে কি করতো না, মানুষ আর যেত না। এবং এই কথাটা আমাদের মনে রাখতে হবে, নবী রাসূলরা যদি হচ্ছে মানুষকে ধোঁকা দিত, তাদেরকে নবীরূপে কেউ স্বীকৃতি দিত না। কেন বলতো যে দুনিয়ার বিষয় তো খুবই ছোটোখাটো বিষয় বা খুবই ক্ষীণ একটা বিষয়, নিম্নমানের একটা বিষয়। এই বিষয়ে যে আমানত রক্ষা করতে পারেনি, আল্লাহর আমানত সে কীভাবে রক্ষা করবে, এই কথা বলে কী করতো, সকল নবীকে মানুষ বর্জন করতো। এই জন্য কোনো নবী কখনো কী করেননি, মানুষের সাথে প্রতারণা করেনি, মানুষের সাথে প্রতারণা আশ্রয় নেননি। ফলে এটি কিন্তু আমাদের ঈমানের একটি অংশ যে আমরা কী করবো না, প্রতারণা করবো না। এখন প্রতারণা করলে কি হয়, মানুষের সাথে দূরত্ব বাড়ে। ধরো তুমি কারোর সাথে সবসময় সত্য কথা বলো, আর মিথ্যা কথার মাধ্যমে হঠাৎ করে তুমি তাকে ধোঁকা দিলে, এরপর থেকে তুমি যখনই তার সাথে কথা বলবে সে ভাববে যে হয়তো মিথ্যা কথা বলতেছে। যদিও তুমি সত্য বলো, কিন্তু মানুষ ভাববে যে তুমি কী করছো, মিথ্যে কথা বলছো। তাহলে আমাদের যেই মানবিক যে সম্পর্কগুলো আছে, ধরো তুমি যখন স্কুলে তোমাকে হোমওয়ার্ক দেওয়া হয়েছে এবং টিচার বললো সবাই হোমওয়ার্ক করে আসছো, তুমি করোনি, তাও বললে যে হ্যাঁ হোমওয়ার্ক করে আসছি। হ্যাঁ, তো নেক্সট টাইম যখন দেখা গেল যে তুমি আসলে হোমওয়ার্কটা করো নাই, তখন হোমওয়ার্কের জন্য তুমি যখনই হাত তুলবে, টিচার বুঝতে পারবে হয়তো ধোঁকাবাজি করতেছে, বা টিচারের মানসিকতার মধ্যে এটা প্রবেশ করবে যে হচ্ছে ওটা একটু চেক করতে হবে যে আসলে সত্যিই করেছে কিনা। দেখো তোমার এই একদিনের আচরণের কারণে তোমার উপর সম্পূর্ণরূপে আস্থা উঠে গেছে। প্রতিদিনই তোমার সবার খাতা চেক না করলেও তোমার খাতাটা চেক করবে যে তুমি করেছো কিনা। কারণ কি, তোমার ওই যে প্রতারণার কারণে টিচারের সাথে তোমার যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক নষ্ট হয়ে গেছে। একইভাবে তুমি যদি তোমার বন্ধুদের সাথে প্রতারণা করো, তাহলে তোমার বন্ধুত্বের সংখ্যাও কমতে থাকবে। সবাই তোমাকে বর্জন করবে যে ও হচ্ছে ধোঁকা দেয়, ও হচ্ছে প্রতারণা করে, ওর কাছে কোনো গোপন কথা বলা যাবে না, ওর সাথে গোপন কোনো পরামর্শ করা যাবে না, বা ওর কথার আসলে কোনো ভ্যালু নাই, বা ও যা বলতেছে এটা আসলে ফাও কথা, অনর্থক কথা, এটা কোনো মানে নাই। হ্যাঁ, বা হচ্ছে সিরিয়াস না। তো তোমার সাথে এই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো যখন কথা বলতে পারবে না, বা হচ্ছে তোমার সাথে মিশতে চাইবে না, তখন কিন্তু তুমি সম্পর্কে অবনতিতে পড়বে, অর্থাৎ তোমার সাথে কেউ আর কথাই বলতে চাইবে না। তো এটা কিন্তু খুব বাজে একটা সময় পার করতে হবে তোমাকে, যে তোমার কোনো বন্ধু নেই, তোমার সাথে সময় কাটানোর কেউ নেই, সবাই তোমাকে বর্জন করেছে। তাহলে প্রতারণার কারণে কী হয়, মানুষের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, মানুষের সাথে আর স্বাভাবিক সম্পর্ক থাকে না। এবং এই হাদিস থেকে আমরা আরেকটা বেশি শিখতে পারি যে প্রতারণার কারণে ব্যক্তি যেমন মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, একইভাবে আল্লাহর থেকেও বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য অর্জন করতে চাই, আমাদের কী করতে হবে, প্রতারণা থেকে দূরে থাকতে হবে। বোঝা গেল? যেমন আমরা সালাত পড়লাম, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কেউ, তখন কী হলো, আল্লাহর সাথে প্রতারণা করা হলো। এখন তুমি কি আল্লাহর সাথে প্রতারণা করতে পারো? পারো তো না। আমার সাথে করতে পারো, কারণ তোমার মনে কি আছে আমি জানি না, তুমি আমাকে যা বলেছো আমি হয়তো তাই বিশ্বাস করব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আলিম বিদাতিস সুদূর, তোমার হৃদয়ে কি আছে তাও তুমি জানো, তুমি কি চিন্তা করছো সেটাও তুমি জানো। তুমি আমাকে যা বলছো আমি তা শুনছি, তুমি আমাকে যা দেখাচ্ছ আমি তা দেখছি, কিন্তু তোমার মাথায় কি চলছে, কি চিন্তা করছো সেটা তো আমি জানি না। কিন্তু আল্লাহ কি এমন না? আল্লাহ তো তোমার চিন্তা শক্তিটাও তিনি জানেন, তুমি কি চিন্তা করতে পারো সেটা তিনি জানেন, তুমি কি ভাবছো সেটাও তিনি জানেন, তুমি কি করবে সেটাও তিনি জানেন, কি করেছো সেটাও তিনি জানেন। ফলে এই যে তোমার সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্পষ্ট। তারপরে তুমি যখন এই ভাব ধরো যে হচ্ছে আমি আল্লাহ কি মানুষের জন্য করছি না, বরং আল্লাহর জন্য করছি, ইমানের মধ্যে যে তোমার ত্রুটি আছে সেই ত্রুটিটা কিন্তু আল্লাহর কাছে ক্লিয়ার হয়ে যায়। তো আল্লাহর কাছে তো সবসময় সব কিছু ক্লিয়ার, এটা মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দেবেন যে তুমি একজন ধোঁকাবাজ, তুমি একজন প্রতারক। তো এই প্রতারণার কারণে কেউ তোমার সাথে লেনদেন করতে চাইবে না, কেউ তোমার সাথে সম্পর্ক করতে চাইবে না, কেউ তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবে না, এবং তুমি তোমার আস্থা হারাবে। একজন প্রতারক যখন একবার প্রতারণা করে, তার মাধ্যমে কী হয়ে যায়, পরবর্তীতে সবসময় কী হয়, তার প্রতি মানুষের আস্থাটা কমে যায়। ফলে সে আর বিশ্বস্ততা অর্জন করতে পারে না।
একজন বিশ্বস্ততা হারিয়ে ফেলা মানুষ দেখবে যে সব জায়গায় অবহেলিত, তার কথার কোনো মূল্য নেই, তার আচরণের কোনো দাম নেই, হ্যাঁ, তার কোথাও তার কথা শোনা হচ্ছে না, এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে। তুমি যদি এই সমস্ত কঠিন সিচুয়েশন থেকে বাঁচতে চাও, তোমাকে সততার পথ অবলম্বন করতে হবে এবং কখনোই মুসলিমদের সাথে ধোঁকার আচরণ করা যাবে না। এবং এই ধোঁকার আচরণ তুমি শুধু মুসলিম না, কাফিরদের সাথেও করতে পারো না। মানে লেনদেনের ক্ষেত্রে ধোঁকাবাজিটা করা যায় না। আর যুদ্ধ যেটা, ওটা তো হচ্ছে মানে প্রতারণা না, ওটা হচ্ছে একটা কৌশল। যুদ্ধে জেতার ক্ষেত্রে তুমি যেটা করবে তা হচ্ছে মূলত কৌশল অবলম্বন করতে পারো, কিন্তু প্রতারণা করা যায় না। তো এই প্রতারণার যদি আমরা বর্জন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কী করতে পারবো? প্রিয় হতে পারবো। আরও একটি শিক্ষা হলো যে ভুল তথ্য এবং প্রতারণা থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ অনেক সময় হয় কি, আমরা মানুষের ব্যাপারে ভুল ইনফরমেশন দিই। ধরো যে তুমি হাঁটছো, কেউ তোমার কাছে জানতে চাইলো যে ওইখানে কীভাবে যাব, তুমি বললে যে হচ্ছে ডানে যান, অথচ যেতে হবে বামে। ব্যক্তি কী করলো, তার গন্তব্য থেকে যত হাঁটছে তত বেশি দূরে সরে যাচ্ছে। অর্থাৎ ডান দিকে গেলে সে তার গন্তব্য খুঁজে পেত, তুমি বাম দিকে দেখিয়ে দিয়েছো, ফলে কী হবে, সে তার গন্তব্য থেকে অনেক দূরে সরে যাচ্ছে। তো এটি কিন্তু তুমি এক ধরনের ধোঁকাবাজি করলে, ভুল তথ্য দিলে। অথবা হচ্ছে কোন একজন মুসলিম, সে হচ্ছে চুরি করেনি, তুমি বললে সে হচ্ছে চুরি করেছে। এখন আসল চোর রেখে মানুষ কী করবে, তুমি যাকে বলেছো তার দিকে মানুষ ছুটবে, তাকেই মানুষ জেরা করার চেষ্টা করবে, তার থেকেই স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করবে, তাই না? আবার ধরো যে তুমি বললে যে হচ্ছে কি, সে হয়তো অবৈধ সম্পর্ক করে, বা হচ্ছে সে হচ্ছে এই দল করে, ওই গ্রুপ করে, বা তাদের সাথে মেশে, আমাদের শত্রুদের সাথে মেশে। এই সমস্ত কথা বলার কারণে কী করবে, এই মানুষের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে, তাকে মানুষ সন্দেহ করতে শুরু করবে। এটাও কিন্তু এক ধরনের জুলুম, এটাও কিন্তু এক ধরনের অত্যাচার। এবং জুলুম এবং অত্যাচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেটা হারাম করেছেন নিজের জন্য। ফলে তুমি কি করলে, মানুষের উপর জুলুম করতে বাধ্য করলে। এটাও কিন্তু এক ধরনের প্রতারণা, এবং এই ধরনের প্রতারণা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আদারওয়াইজ কী হবে, আমরা আসলে মুমিন বলে পরিচয় দিতে পারবো না, বা আমাদের মুমিন পরিচয়ের কোনো মানেই থাকবে না, এটা সম্পূর্ণ মূল্যহীন হয়ে পড়বে। তার ব্যাপারটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, যেটা আমরা জানলাম আজকে হাদিস থেকে। তো এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন, কোনো অবস্থায় কী করা যাবে না, প্রতারণা করা যাবে না। তো এই গুরুত্বপূর্ণ হাদিসটা এখন আমরা মুখস্থ করে নিব। আশা করি তোমরা অর্থটা বুঝতে পেরেছো। এখন আমাদের কাজ হলো হাদিসটা মুখস্থ করা। তো আমি পড়ে দিচ্ছি, আমার সাথে সাথে তোমরাও পড়বে, যাতে করে সেটা সহজে মুখস্থ করতে পারো। হাদিসটি হলো, মান গশ্বানা ফালাইসা মিন্না, মান গশ্বানা ফালাইসা মিন্না, মান গশ্বানা ফালাইসা মিন্না। হাদিসটি হলো, মান গশ্বানা ফালাইসা মিন্না, যে হচ্ছে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। মান গশ্বানা ফালাইসা মিন্না, মান গশ্বানা ফালাইসা মিন্না, যে হচ্ছে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। আমি এটাকে আরও সহজ করে বলি, ছোট ছোট করে বলি। মান গশ্বানা, মান গশ্বানা ফালাইসা মিন্না, মান গশ্বানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তো আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে, এবং মুখস্থ করার পর তোমাদের কাজ হলো আমাদের ওয়েবসাইটে যে এক্সারসাইজগুলো আছে সেগুলো পূরণ করা। তবে তার আগে আমরা আরও একটা হাদিস পড়ব। তো আজকে ক্লাসের প্রথম হাদিসটি আমরা পড়েছি যে মান গশ্বানা ফালাইসা মিন্না। এখন আমরা দ্বিতীয় হাদিসটি পড়ব। দ্বিতীয় হাদিসটি খুবই ছোট, কিন্তু এটা একটা বড় হাদিস আছে, এটা আমি আলোচনা করব। তো তার আগে ছোট হাদিসটা দেখে নেই। ছোট হাদিসটা হলো আদ-দীন আন-নাসিহা। সহজে পড়তে পারো আদ-দীন উন-নাসিহা, বুঝতে সহজ হবে যদি পড়ো আদ-দীন আন-নাসিহা। এই হাদিসের অর্থ হলো, দিন হলো পরামর্শ বা আন্তরিকতা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন হলো কি, মূলত নাসিহা, নাসিহা করা বা হচ্ছে আন্তরিকতা কামনা করা। সাহাবায়ে কেরাম যখন এই কথাটা শুনেছেন যে দিন হলো কল্যাণ কামনা বা হচ্ছে আন্তরিকতা বা হচ্ছে পরামর্শ, তখন তারা বললেন যে কার প্রতি আন্তরিকতা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিজামিইল মুমিনিন ওয়া আম্মাতিহিম। কল্যাণ কামনা বলতে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের কল্যাণ কামনা, তারপরে হচ্ছে রাসূলের প্রতি কল্যাণ কামনা, দ্বীনের প্রতি কল্যাণ কামনা, এবং মুসলিম ইমাম যারা আছে, নেতা যারা আছে তাদের প্রতি কল্যাণ কামনা, এবং সার্বিকভাবে প্রত্যেক মুমিন মানুষের জন্য বা মুমিনদের জন্য কল্যাণ কামনা। তো এই হাদিসটা আমরা বাস্তব জীবনে যদি প্রয়োগ করতে চাই, আমরা দেখতে পাবো যে কোন কোন ক্ষেত্রে এই হাদিসকে আমরা প্রয়োগ করতে পারি। প্রথমত, মানুষের প্রতি সদয় হওয়া। একজন মানুষ হিসেবে প্রত্যেক মানুষের প্রতি আমাদের এই কামনা থাকতে হবে যে আমরা যেন কারো কখনো কোনো ক্ষতি না চাই, প্রত্যেকে যেন দিন প্র্যাকটিস করতে পারে, প্রত্যেকে যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, প্রত্যেকে যেন কষ্ট থেকে বেঁচে থাকতে পারে, এই বিষয়গুলো আমাদের নিশ্চিত করতে হবে। ফলে দেখা যায় যে কেউ যখন কোনো ক্ষতির সম্মুখীন হচ্ছে, কোনো বিপদে পড়ে আছে, এই বিপদ হতে পারে তার দ্বীনের ক্ষেত্রে, তার দুনিয়ার ক্ষেত্রে, তার
কর্মক্ষেত্রে বা হচ্ছে স্কুলে অথবা হচ্ছে পথে ঘাটে যে কারো ব্যক্তি যখন তুমি বিপদ দেখবে তোমার ভিতরে এই সহমর্মিতা কাজ করতে হবে যে তাকে বিপদ থেকে উদ্ধার করা প্রয়োজন। হ্যাঁ, এই যে বিপদ থেকে উদ্ধার করার যে মানসিকতা তোমার তৈরি হয়েছে এটাই হচ্ছে নাসিহা, এটাই হচ্ছে কল্যাণ কামনা। ফলে মানুষের প্রতি তোমার যে সদয় আচরণ, তার প্রতি যে কোমল আচরণ, এটাই কোমল হওয়ার যে মানসিকতা, এটাই হচ্ছে কি দিন। এবং তোমার মধ্যে যদি এই বিষয়টা কাজ না করে যে তার কষ্ট না হোক বা হচ্ছে সে বিপদ থেকে উদ্ধার পাক, এই চিন্তাটা যদি না থাকে তাহলে বুঝতে হবে তোমার ইমান, তোমার দিনই কি হচ্ছে, সঠিক দিনটা তুমি ধারণ করতে পারছো না, বা তোমার মাঝে প্রকৃত দিন নেই। প্রকৃত দিনের যে আবেগ সেটা তোমার মাঝে নেই, প্রকৃত দিনের যে মানসিকতা সেটা তোমার মাঝে নেই। কারণ দিন পুরোটা হলো কল্যাণ কামনা, তুমি তো মানুষের কল্যাণ চাচ্ছ না। একইভাবে একজন ব্যক্তি তার ব্যক্তিগত জীবনে সফল কিন্তু সে হচ্ছে সালাত পড়ে না, তাহলে সেও কিন্তু একটা বিপদে আছে এবং এই বিপদ থেকে তোমাকে রক্ষা করতে হবে। ধরো যে কেউ যদি আগুনে পড়ে যেত, তুমি তাকে অবশ্যই বাঁচানোর চেষ্টা করতে, তাই না? কিন্তু যে ব্যক্তি সালাত পড়ছে না সে তো আলটিমেটলি জাহান্নামেই যাবে, সে তো আগুনেই পড়বে। ফলে তুমি তো দেখতে পাচ্ছ যে ব্যক্তিরা কী করবে, যে কাজ করছে সালাত পরিত্যাগ করেছে এর মধ্যে ব্যক্তি জাহান্নামে যাবে, তো সেও তো আগুনেই পড়বে। তো আগুন থেকে তোমাকে বাঁচাতে হবে আগে। তো এই যে তার প্রতি যে সহমর্মিতা, তাকে সালাতের কথা বলা, সালাতের দাওয়াত দেওয়া, এটাও কিন্তু কী হবে, নাসিহা বা কল্যাণ কামনা। বোঝা গেল? এবং এই নাসিহা বা কল্যাণ কামনাকে তুমি এভাবে প্রকাশ করতে পারো যে তুমি বেশি বেশি দাওয়াতের কাজ করবে। দাওয়াতের কাজের মাধ্যমে কী হবে, তুমি মানুষকে কল্যাণের পথে ডাকবে এবং এর মাধ্যমে তাদের প্রতি যে তুমি সহমর্মী বা হচ্ছে তোমার যে তাদের প্রতি আন্তরিকতা আছে সেটা প্রকাশ পাবে। কারণ আমরা যখন মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করি, খারাপ কাজ থেকে দূরে থাকতে বলি, তার মানে হচ্ছে এর মাধ্যমে ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, শাস্তি থেকে বাঁচতে পারবে। তো এই যে মানুষের মাঝে দাওয়াতি কাজ করা বা হচ্ছে নাসিহা করা, মানুষকে কল্যাণের পথে ডাকা, এটাও হচ্ছে তোমার দিনের একটা কাজ, যার মাধ্যমে তোমার কী হচ্ছে, দিনটা পরিপূর্ণ হচ্ছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন দিন হচ্ছে কল্যাণ কামনা, তুমি মানুষকে দাওয়াত দেওয়ার মাধ্যমে কী করলে, দিন পরিপূর্ণ করলে। তো এটা হলো আমাদের প্রথম শিক্ষাটা। দ্বিতীয় শিক্ষা হলো মানুষকে পরামর্শ দেওয়ার মাধ্যমে দিন চর্চা করা, দিনটাকে পরিপূর্ণ করা। তা কি, তা হলো যে তোমার কাছে কেউ যখন কোনো পরামর্শ চায় তুমি তাকে উত্তম পরামর্শ দিবে, এটাই হচ্ছে কি তার প্রতি তোমার কল্যাণ কামনা। সে যে তোমার কাছে কোনো কিছু জানতে চেয়েছে, কোনো পরামর্শ চেয়েছে, এর মানে হলো যে সে তোমাকে বিশ্বস্ত মনে করেছে। এখন তোমার কাজ হলো তোমার বিশ্বস্ততা ধরে রাখা, তাকে এমন একটা সাজেশন দেওয়া যার মাধ্যমে ব্যক্তির উপকার হবে। এই যে পরোপকার, মানুষের উপকার করা যে মানসিকতা, এটাই হচ্ছে কি দিনের কামনা। দিন আমাদের কাছে চায় যে আমাদের মাঝে কী হবে, ভ্রাতৃত্ব বন্ধনটা বজায় থাকবে, একজন আরেকজনকে সাহায্য করবে এবং এইভাবে আমরা এগিয়ে যাব। তো পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পরামর্শ কেন গুরুত্বপূর্ণ বিষয়, যে হচ্ছে পরামর্শ করেছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান দান করেছেন তার ভিত্তিতে সে যাচাই বাছাই করে যে সিদ্ধান্তটা নিতে পারেনি, সেই সিদ্ধান্তটা যেন তুমি তাকে নিতে সাহায্য করো সেজন্য তোমার কাছে পরামর্শ চেয়েছে। এইটাই পরামর্শ দিনের ক্ষেত্রে হতে পারে, দুনিয়ার ক্ষেত্রে হতে পারে, শিক্ষাক্ষেত্রে হতে পারে, বা হচ্ছে অন্য যে কোনো ক্ষেত্রে হতে পারে। সে কোনো একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে হয়তো অন্য স্কুলে ভর্তি হবে বা হচ্ছে অন্য কোনো প্রতিষ্ঠানে চলে যাবে, বা অন্য কোনো বিষয়ের প্রতি তার আগ্রহ আছে, স্কুলে পড়ার পাশাপাশি সে হচ্ছে মাদ্রাসায় পড়তে চায় তোমার মতো। তো তুমি তাকে কী ধরনের সাজেশন দেবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা তোমরা যারা ছোটো আছো তাদের জন্য হয়তো খুব বেশি স্কোপ নেই এটা চর্চা করার, কিন্তু সামগ্রিকভাবে আমাদের এটা মনে রাখতে হবে যে কেউ যদি পরামর্শ চায় তাকে উত্তম পরামর্শ দেওয়া, এটা হচ্ছে কি আমাদের ইসলামের দাবি। 3 নম্বর হলো মুসলিমদের সহযোগিতা। অর্থাৎ যে কোনোভাবে তুমি যদি মানুষকে সহযোগিতা করো, এর মাধ্যমে কী হবে, তোমার দিন পরিপূর্ণ হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে দিন হচ্ছে কি কল্যাণ কামনা, তো মানুষকে সহযোগিতা করার মাধ্যমে কী করা যায়, তার প্রতি কল্যাণমূলক আচরণ করা যায়। তো তুমি যদি কাউকে সাহায্য করো, এটা অর্থের মাধ্যমে হতে পারে, জ্ঞানের মাধ্যমে হতে পারে, পরামর্শের মাধ্যমে হতে পারে, কারো বোঝা বহন করার মাধ্যমে হতে পারে, হ্যাঁ, কারোর সাথে সম্পর্ক বজায় রাখার মাধ্যমে হতে পারে, কাউকে কোনো একটা দিনই প্রোগ্রামে যুক্ত করার মাধ্যমে হতে পারে। তো যে কোনোভাবে তুমি যদি মানুষকে সহায়তা করো, তাই কি হবে, এটা দিনই কাজ বলে পরিগণিত হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন দিন হচ্ছে কল্যাণ কামনা, তো সেই কল্যাণ কামনা প্রকাশ পাবে। এবং আরও একটা বিষয় হলো ইথিক্যাল আচরণ, সবার সাথে ভালো আচরণ করা, এটাও কি করবে দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ। যে মানুষের প্রতি কল্যাণ কামনা মানে হলো তুমি তার সাথে সদয় আচরণ করবে, তোমার আচরণে যেন কেউ কষ্ট না পায়, তোমার আচরণে যেন মানুষ মুগ্ধ হয়, তোমার প্রতি মানুষ আকৃষ্ট হয়, ইসলামের প্রতি যেন মানুষ আকৃষ্ট হয়। ফলে এই আচরণগুলো বজায় রাখা, এটা হচ্ছে কি দিনের গুরুত্বপূর্ণ একটা অংশ। ফলে তোমার আচরণ যদি ভালো হয়, তুমি কারোর সাথে কথা না বলেও কী করবে, দিনের দাওয়াত পৌঁছাতে পারো, তার প্রতি কল্যাণমূলক আচরণ করতে পারো। এবং সর্বশেষ হলো মধ্যস্থতা করা। অর্থাৎ দুজন ব্যক্তির মাঝে হয়তো কথা কাটাকাটি হয়েছে, মনোমালিন্য হয়েছে, হয়তো তাদের মধ্যে কথা বলা বন্ধ হয়ে গেছে, হ্যাঁ,
তো এই দুজনের মাঝে যে সমস্যাটা হয়েছে এটা সমাধান করে দেওয়াও কি একটা ভালো কাজ, এবং তাদের মাঝে কী করা, ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখা। তো যদি এমন হয় যে তুমি তাদের মাঝে সম্পর্ক পুনরুস্থাপনের মাধ্যমে তার আগের মতোই স্বাভাবিক জীবনযাপন করছে, ফলে কি হবে, এই যে মুসলিমের প্রতি মুসলিমের যে বিদ্বেষ, সেখান থেকে তুমি তাদেরকে কী করলে, রক্ষা করলে, এবং এর মাধ্যমে তারা তাদের ইসলামটাকে পরিপূর্ণরূপে চর্চা করতে পারছে, এটাও কিন্তু একটা সুযোগ তৈরি করে দেয়া। এবং পাশাপাশি আরও বেশি মনে রাখতে হবে, যে কোনোভাবে কোনো মুসলিমের সহায়তা করা এটাও কি নাসিহার অন্তর্ভুক্ত। এবং এই হাদিসে আরও কিছু বিষয় বলা হয়েছিল, যেমন আল্লাহর প্রতি নাসিহা। আল্লাহর প্রতি নাসিহা মানে কি, আল্লাহ যা করতে বলেছেন সেটা করব, যা করতে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে বিরত থাকবো। কোরআনে মানে কিতাবের প্রতি কল্যাণ কামনা কি, কিতাবে যা কিছু বলা হয়েছে তার অনুসরণ করব। একইভাবে মুসলিম শাসক যারা আছে তাদের প্রতি কী করব, আমরা এমন আচরণ করব যা মূলত কী করা হয়, তাদের প্রতি কল্যাণ কামনা বোঝায়। তো একজন মুসলিম শাসকের প্রতি কল্যাণ কামনা কীভাবে হতে পারে, যেমন ধরো তিনি কোনো একটা নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশটা আমরা মেনে চলবো, আমরা সেটা অমান্য করব না যদি সেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়, শরিয়ার সাথে সাংঘর্ষিক না হয়। একজন মুসলিম শাসক সে তো শরিয়ার বিরুদ্ধে আইন জারি করতে পারে না, তাই না? তো এই মুসলিম রাষ্ট্রের বা ইসলামিক রাষ্ট্রের নিয়ম নীতি মেনে চলা এটাও কি শাসকদের প্রতি কল্যাণ কামনা। তারা যদি কোনো ভুল করে তা সংশোধন করাও কিন্তু কি তাদের প্রতি কল্যাণ কামনা। আদারওয়াইজ কী হবে, সে দিন থেকে বেরিয়ে যাচ্ছে। তো মুসলিম শাসক যদি ইসলামিক কোনো নীতি বাস্তবায়ন করতে চায়, আমাদের সেই নিয়ম নীতি মেনে চলে তাকে সাহায্য করব। সে যদি কোনো কিছু থেকে বিরত থাকবো, এবং সে যদি কোনো ভুল করে তার ভুলটাকে সংশোধন করে দিব। এর মাধ্যমে কি হবে, একজন শাসকের প্রতি আমাদের দায়িত্ব পালন করা হবে এবং তার প্রতি আমাদের কল্যাণ কামনার বহিঃপ্রকাশ ঘটবে। তো এই যে আল্লাহর প্রতি কল্যাণ কামনা, মানুষের প্রতি কল্যাণ কামনা, মুসলিম শাসকদের প্রতি কল্যাণ কামনা, আল্লাহর কিতাবের প্রতি কল্যাণ কামনা কীভাবে হতে পারে, কোন কোন ক্ষেত্রে আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারি, সেই বিষয়গুলো আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে হাদিসের অর্থটা স্পষ্ট হয়েছে। দিন কল্যাণ কামনা বা পরামর্শ কীভাবে কখন এটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। এখন আমরা চলে যাব হাদিসের মেমোরাইজেশনে। তো এখন আমরা হাদিসটা মুখস্থ করবো, যেহেতু হাদিসটা খুবই ছোট, আশা করি তোমাদের খুব বেশি সময় লাগবে না, যেহেতু তোমরা খুবই ব্রিলিয়ান্ট মাশাআল্লাহ। তো এখন আমরা মুখস্থ করে ফেলি। আদ-দীন আন-নাসিহা, আদ-দীন আন-নাসিহা, অথবা বলতে পারো আদ-দীনুন নাসিহা, যে দিন হচ্ছে কি কল্যাণ কামনা, দিন হলো পরামর্শ এবং আন্তরিকতা। তো মানুষের প্রতি তোমার যে আন্তরিকতা সেটাই হচ্ছে কি দিনের বহিঃপ্রকাশ। তো প্রত্যেকের প্রতি তোমার যে আন্তরিকতা আছে, তোমার যে ভালোবাসা আছে, সেটা তুমি যদি বজায় রাখতে পারো, তাহলে কি হবে, তোমার জন্য দিন পালন করাটা সহজ হবে এবং তোমার মাঝে যে পরিপূর্ণ দিন আছে সেটা বোঝা যাবে। তো আশা করি তোমরা এই হাদিসটা মুখস্থ করে নিয়েছো, এবং শুধুমাত্র মুখস্থ করা মাঝে হাদিসটাকে সীমাবদ্ধ না রেখে আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এই হাদিসের উপর আমল করব। এবং পাশাপাশি আমাদের ওয়েবসাইটে যেই এক্সারসাইজগুলো আছে সেগুলো তোমরা পূরণ করে দেবে, যাতে করে হাদিস থেকে পরিপূর্ণ শিক্ষাটা তোমরা পেয়েছো কিনা বা সঠিক শিক্ষাটা পেয়েছো কিনা সেটা নিশ্চিত হওয়া যায়। ওকে, তো আজকের ক্লাসে আমরা 2টি হাদিস শেষ করলাম এবং আশা করি তোমরা হাদিসগুলো বুঝতে পেরেছো, এবং এই হাদিসগুলো বুঝে নিজেদের জীবনে এটার উপর আমল করতে হবে, মানুষকে এটা শেখাতে হবে এবং সবার মাঝে এই সচেতনতা ছড়িয়ে দিতে হবে। সেই কামনা রেখেই আজকে ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।